আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি Adobe Illustrator এর মাধ্যমে কোনো ছবির ছায়া অথবা শ্যাডো কিভাবে দিবেন সেটি দেখিয়ে দিব। তার জন্য আমি এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করব। এখানে একটি ইন্টারফেস চলে আসবে। আমি এখানে উইডথটা 1500 এবং হাইট 1000 রেখে কালারটা 8GB রাখবো এবং ওকে বাটনে ক্লিক করব। দেন এখানে একটি সাদা কালার ইন্টারফেস চলে আসবে। আমি মূলত এখানেই ছবিটা আঁকবো। তার জন্য আমি এখানে ফাইল অপশনটাতে ক্লিক করব এবং ডাউনলোডস থেকে আমি এই গাছের ছবিটি নিয়ে নিব। আমি এই ছবিটা আগে থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। এবার গাছের এই মাঝখানে দুটো দাগ রয়েছে, আপনারা এটা সরানোর জন্য এই ইমবেড এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গাছের মাঝখানে দুটো দাগ চলে গিয়েছে। এবার সিলেকশন টুলটা ক্লিক করে আমি গাছটাকে টেনে একটু বড় করে নিব দেখার সুবিধার্থে। এবার কিবোর্ডে অল্টার চেপে একটা কপি করে নিব, গাছটির আরেকটি কপি করে নিব এবং এই কপি গাছটাকে আমি এডিট অপশন থেকে এডিট কালারে ক্লিক করব। এবার অ্যাডজাস্ট কালার ব্যালেন্স এই অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে রেড, গ্রিন এবং ব্লু রয়েছে, এগুলো 0% করে রয়েছে। আমি এটাকে লেফট সাইডে সরিয়ে এটাকে -100 করে দিব। রেডটাকে 100 করে দিলাম, গ্রিনটাকেও -100 এবং ব্লুটাকে 100 করে দিলাম। দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু ব্ল্যাক কালারের হয়ে গেছে। এবার ওকে বাটনে ক্লিক করে দিব। এটার এখন আমি এই গাছটা অপাসিটিটা কমিয়ে দিব। তার জন্য এইখানে অপাসিটি এই অপশনটা রয়েছে, এখান থেকে আমি অপাসিটি 60% করে দিলাম। এবার আমি একটা গাছের উপর আরেকটি গাছ রাখবো। তার জন্য আমি টেনে এই গাছটির উপর এই গাছটি রাখছি। দুটো গাছকে আমি বরাবর রাখার পরে টেনে একটু বরাবর রাখছি। এবার পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে আমি এই অপশনটাতে ক্লিক করব শেয়ার টুলস। শেয়ার টুলসতে ক্লিক করার পরে আমি কিবোর্ডের মাউসের লেফট বাটনতে ক্লিক করে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই শ্যাডো অপশনটা চলে আসবে এবং এখান থেকে আমি গাছটাকে টেনে একটু সরিয়ে নেব এবং এটাকে আরেকটু ঘুরিয়ে এই গাছটার সাথে অ্যাডজাস্ট করে দেব। এটাকে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে একটু বড় করছি এবং ঘুরিয়ে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এই গাছটার শ্যাডো বোঝানোর জন্য মূলত আমার এইভাবে ঘুরিয়ে নেওয়া। এবার মাউসের লেফট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। এবার আমি পুরো গাছটাকে সিলেক্ট করে একটু ঘুরিয়ে নিব। হয়ে গেল শ্যাডো। এবার আমি সিলেকশন টুলতে ক্লিক করে পুরোটাকে সিলেক্ট করব এবং এখান থেকে একটু বড় করে নিব। তো আমার গাছের শ্যাডোটা চলে এসেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।